মুখের কথা অগ্নি কেন বিশ্বাস করবে বলো তো? কারণ এক সেকেন্ড, অগ্নিকে বিশ্বাস করানোর জন্য প্রমাণের প্রয়োজন আছে। সেটা আছে তোমাদের কাছে? আচ্ছা আয়ুষী, তুমি একটু ভেবে বলো তো, তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারে এমন কি কেউ আছে? বৌদি প্লিজ, বৌদি কেন এতবার করে ফোন করছে অগ্নি? নতুন করে আর ওর কি বলার আছে? না, আমি আর কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলতে চাই না অগ্নির সাথে। বাবা, মেয়ে দেখি বড্ড গুমর। হ্যাঁ, ফোন আসছে তো ফোন তোলার নামটি নেই, কথা বলার নামটি নেই। হ্যাঁ, কি ব্যাপার? ওই 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 শ্যামের বাসি আবার বেজে। ফোনটা ধন। ওরে রাগ হয়, ঝগড়া হয়। হ্যাঁ রে, তা বলে কি ভাব ভালোবাসা আমার হয় না? আমার নাচ জামাই ছটফট করছে তোমার সঙ্গে কথা বলার জন্যে। ধর না ফোনটা, লক্ষ্মী মামা। কথা হচ্ছে না, ধর না ফোনটা, আমি বলছি। ও তাও তো শোন না, না আমার থাকার সময় নেই, আমি চলে যাচ্ছি। অজয়, ওরে দেখ তো, ছেলে মেয়েগুলো তো খেতে পাইনি এখনো। হ্যালো, তুমি জামা কাপড় গোছাচ্ছ, কোথাও যাবে? আমি তোমায় একটা প্রশ্ন করেছি সৌভিক। নতুন করে প্রশ্ন করার কি আছে? আমি ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছি মানে? আমি এখানে চিরকাল থাকবো বলে আসিনি। এখানকার পরিবেশ আমার দম বন্ধ হয়ে আসছে, তাই আমি ডিসাইড করেছি মুনমুনকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। আর আমি? তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত মানে? কি বলতে চাইছো তুমি? দেখো, যেটা বলার সেটা আগেও বলেছি। তুমি যা করেছো তারপরে আর তোমার সাথে এখানে কি করেছি আমি? বলো, কি করেছি আমি? আর যেটা করেছি সেটা তো তোমাকে বাঁচানোর জন্য করেছি সৌভিক। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম তুমি বলো? বাবা, মাকেও নিয়ে চলো না আমাদের সাথে। না শোনা, মা আমাদের সঙ্গে যেতে পারবে না। মায়ের এখানে অনেক কাজ। মুনমুন কোথাও যাবে না, ও আমার কাছে থাকবে। না শ্রী, আমি চাই না মুনমুন এখানে মানুষ হোক, তোমার কাছে। বলতে পারলে সৌভিক? তুমি বলতে পারলে কথাটা? আমি বলতে চাইনি, তুমি বলতে বাধ্য করলে। আমি? হ্যাঁ তুমি। এক মিনিট। এটা এখানে কি করছে? বাড়ির বড় মেয়ে হিসেবে নেকলেসটা তোমার প্রাপ্য ছিল। আমি তো সেরকম কিছু। আমি তোমার থেকে অনেক ছোট হতে পারি দিদি সোনা, কিন্তু
আমি আজকে তোমাকে কথা দিচ্ছি, ওই নেকলেসটা ফাইনালি তোমারই হবে। নাকি এটাও তুমি আয়ুষীর থেকে ছিনিয়ে নিয়ে যত্ন করে ড্রয়ারে আমার জন্য রেখে দিয়েছিলে? দেখো বিশ্রী, পারলে লোভ সংবরণ করো। মুনমুন চলো। কোথাও যাবে না তোমরা, আমি তোমাদের কোথাও যেতে দেব না। মা, মা তাড়াতাড়ি এসো। বিশ্রী, এভাবে সিন ক্রিয়েট করবে না। আমি তোমাদের কোথাও যেতে দেব না। কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? এ কি সৌভিক, তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? মা দেখো না, মুনমুনকে নিয়ে সৌভিক এখান থেকে চলে যাচ্ছে। পথ ছাড়ো শ্রী। শ্রী পথ ছাড়লেও আমি ছাড়বো না। কি হয়েছে আমায় বলো। নতুন করে হওয়ার আর তো কিছু বাকি নেই আমার অগ্নি। কি বলতে চাও বলো? তুমি বলো ফোন করেছো কেন? এরপরেও তোমার আর কিছু বলার বাকি আছে অগ্নি? যদি বলি বলার আর কিছু নেই, কিন্তু শোনার আর অনেক কিছু আছে। আয়ুষী, সেদিন রাগের মাথায় তোমাকে কি বলেছি না বলেছি আমি নিজেও জানি না, কিন্তু বিশ্বাস করো, তুমি সেদিন ওই বাড়ির থেকে চলে আসার পর থেকে আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হয়েছে আমি ভুল করেছি। এভাবে একটা সম্পর্ক শেষ হয়ে যেতে পারে না আয়ুষী। সম্পর্ক তুমি প্লিজ আয়ুষী, আর কিচ্ছু বলো না। কাল যখন তোমাকে রাস্তায় দেখলাম আমার খুব ইচ্ছা করছিল যে তোমার সাথে একটু কথা বলি, তোমাকে বাড়ি পৌঁছে দিই, কিন্তু তুমি যখন অভিমান করে চলে গেলে, তুমি বিশ্বাস করো আমি বুঝতে পেরেছিলাম যে আমি কোনো বড় ভুল করেছি। আমাকে আমার ভুলটা শোধরানোর একটা সুযোগ দেবে না আয়ুষী? আয়ুষী, আয়ুষী তুমি কাঁদছো? আয়ুষী তুমি কিছু বলবে না? আজ সন্ধেবেলা একবার দেখা করবে না আমার সঙ্গে? আমি তোমার জন্য অপেক্ষা করব আমাদের সেই হোটেলে। আয়ুষী, আয়ুষী তুমি আসবে তো? আয়ুষী, চুপ করে থেকো না আয়ুষী, বলো না প্লিজ, একবার আসবে তো? আমি তোমার সব কথা শুনবো আয়ুষী, যে কথাগুলো এতদিন আমার শোনা হয়ে ওঠেনি, আমি সব শুনবো, সব। আরে বাস, প্রেম তো একবারে উতলে উঠছে দেখছি দি ভাই। ভালোই তো হাত করেছিস দেখছি দিজুকে। অবশ্য মিখির কাছে তো তুই বাচ্চা। দেখা করবি দিজুর সঙ্গে? করে নে। ফাঁসির আসামিকেও তো ফাঁসির আগে জিজ্ঞেস করা হয়, বল তো শেষ ইচ্ছেটা কি। তোকেও না হয় জিজুর সঙ্গে দেখা করার একটা লাস্ট চান্স দিলাম। এভাবে বউকে বাপের বাড়িতে ফেলে রেখে চলে গেলেই হলো? অনুর প্রতি তোমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তাছাড়া সমাজ আছে, পাড়া প্রতিবেশী, এসব কথা পাঁচকান হলে কেউ ছেড়ে কথা বলবে না। বাবা, আপনি এত সব ভাবেন নাকি? কি কথা বলছো সৌভিক? নিজের মেয়ের জন্য আমরা ভাববো না তো কি ভাববে বলো? ঠিকই বলেছেন, নিজের ঘরের মেয়ের জন্যই তো ভাববেন। আর আয়ুষী, সে তো পরের ঘরের মেয়ে, তাই তাকে বিনা দোষে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য না। সৌভিক, আয়ুষী কি করেছে সেটা তুমি জানো? জানি তো। আর সেই জন্যই আপনাদের বিচার ব্যবহার থেকে আমি এত বেশি অবাক হচ্ছি।
যে মেয়েটা দিনের পর দিন অগ্নিকে ভালোবেসে ওকে বাঁচানোর জন্য লড়াই করলো, তার লড়াইটা আপনাদের চোখে বললো না। মেয়েটার লাটটা সত্যি খুব খারাপ। শেষ রক্ষাটা ওর হাত দিয়ে হয়নি। আয়ুষী অগ্নিকে নয়, অনেকে ভালোবাসে। না, তুমি ভুল করছো। ও অগ্নিকেই ভালোবাসে, নাহলে দিনের পর দিন ওর জন্য যুদ্ধটা করতে পারতো না। আর একটা কথা, কোনো মানুষকে তার অতীত দিয়ে বিচার করাটা ঠিক নয়। তুমি তো সেটা বলবেই, কারণ তোমার অতীত। কি হচ্ছেটা কি? যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে গিয়ে থাকে সেটাকে মিটিয়ে নে না। এভাবে একটা সম্পর্ক ভেঙে দেওয়া, তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই ঠুনকো নাকি? অনুশ্রী আয়ুষের সঙ্গে যে ব্যবহার করেছে, তারপরে ওকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দিতে লজ্জা করছে। তবে হ্যাঁ, তারপরেও আমি একবার ওকে সুযোগ দিতে চাই। যদিও ভুলের প্রায়শ্চিত্ত করে, ও যদি আয়ুষীর কাছে ক্ষমা চায়। অনু আয়ুষীর কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, চাইবে। যদিও ক্ষমা চায়, তাহলে আমি নিজে এসে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাব। নইলে নইলে মুনমুন, সৌভিক, চলো। সৌভিক বাবা, ছেড়ে দাও। যেও না সৌভিক, শোনো শোনো সৌভিক, শোনো। আয়ুষী, 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 ওই মেয়েটাকে আমি আমার চোখের সামনে কখনো দেখতে চাই না। আমার ছেলের জীবনটাকে ছারখার করেছে, এখন আমার মেয়ের সংসারে আগুন লাগাতে চাইছে। না, ওই মেয়েকে আমি আমার বাড়ির ত্রিসীমানায় দেখতে চাই না। ও এ বাড়ির চৌকাঠ ডিঙোতে পারবে না, এ কথা আমি তোকে বলে দিলাম। অনু, তুই দেখে নিস। হ্যাঁ, আজ ইভিনিং এ অ্যারাউন্ড 6:30। ইয়েস, দুজনে। হ্যাঁ, কর্নার সিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল লাইট। ক্যান্ডেল লাইট? ওকে, হ্যাঁ, নাম অগ্নি চ্যাটার্জি নামে বুক করুন। ওকে, থ্যাংক ইউ। হোটেলে টেবিল বুক করছিলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যারের একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসবেন আজকে। বলছি, অফিসে না এসে উনি হোটেলে কেন? অ্যাকচুয়াল স্যার ওনার সঙ্গে পার্সোনালি মিট করবেন। ওকে, আমি আসছি। Yes, Rosie. You are always excused. But যাকে কোনোদিনও এক্সকিউজ করবো না, সেই আয়ুষী চ্যাটার্জির भलाई के लिए कुछ ना कुछ तो करना ही पड़ेगा। ধরে নাও কাজ হয়ে গেছে। গ্রেট পার্টনার। তাহলে তুমি ওই দিকটা সামলাও, আর অগ্নি চ্যাটার্জিকে নয় আমিই সামলাচ্ছি। কিন্তু দি ভাই, তোকেও তো একটা ওয়ার্নিং দেওয়া উচিত, তাই না? নাহলে না খেলাটা ঠিক জমবে না, বুঝলি? কি রে দি ভাই, জিজুর সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যাচ্ছিস? আরে যা যা, ঘুরে আয়। মনে আছে ছোটবেলায় তোর বার্থডে কেকের ওপর যে ক্যান্ডেলগুলো লাগানো থাকতো, সেগুলো তোর বোঝানোর আগে না আমি ফু দিয়ে নিভিয়ে দিতাম। আর তারপর তুই কি করতিস? জেম্মার শাড়ির আঁচলের তলায় মুখ ঢুকিয়ে কাঁদতিস। দেখ দি ভাই, তোদের ক্যান্ডেল লাইট ডিনারের ক্যান্ডেলটা তুই কতক্ষণ নিখির ফুয়ের থেকে বাঁচিয়ে রাখতে পারিস। কোনো দিন আমি অগ্নিকে তোর হতে দেব না, কোনো দিন দেব না। হ্যাঁ হ্যাঁ, আমি রিভেঞ্জ নিচ্ছি, আমার মাকে আমার থেকে কেড়ে নেওয়ার রিভেঞ্জ নিচ্ছি। তবুও আমি তোকে একটা লাস্ট চান্স দিচ্ছি, কিছু করার থাকলে তুই করে নে,
না হলে বাকি জীবনটাও তোকে ওই চেম্মার আঁচলের তলায় মুখ ঢুকিয়ে কাঁদতে হবে দিবা, জাস্ট কাঁদতে হবে। আজ আমাকে যে করে হোক অগ্নির সাথে দেখা করতেই হবে। মেঘলাকে আমি জিততে দিতে পারবো না আজ। মেঘলা জিতে গেলে তো আমি অগ্নিকে হারিয়ে ফেলবো। না, তা হতে পারে না, কখনো না। সে তো তুমি আমার দিভাইকে ভালোবাসো, তাই জন্য ক্যারেক্টার চান্স দিতে চাইছো। কিন্তু আমার দিভাই কি তোমাকে আদৌ ভালোবাসে? আই মিন, ও কি তোমার সঙ্গে দেখা করতে রাজি? হোটেল কটায় বুক করা আছে? 6:30। 6:30। ওকে। কি রে দিভাই, জিজুর সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যাচ্ছিস? আরে যা যা, ঘুরে আয়। মনে আছে ছোটবেলায় তোর বার্থডে কেকের ওপর যে ক্যান্ডেলগুলো লাগানো থাকতো, সেগুলো তোর বোঝানোর আগে না আমি ফু দিয়ে নিভিয়ে দিতাম। আর তারপর তুই কি করতিস? চেম্মার শাড়ির আঁচলের তলায় মুখ ঢুকিয়ে কাঁদতিস। মেবি কুষ্টি বদলের ঘটনাটাতে দিভাইয়ের কোনো হাত ছিল না, বাট অনির সঙ্গে দিভাইয়ের রিলেশনশিপটা তো সত্যি। আচ্ছা, তোমার কি কোনো ফ্রেন্ড সার্কেল আছে, নাকি তুমি আমার মতো কলেজে ছিল? সেখানে বিশেষ কেউ ছিল না? আই মিন, তোমার কোনো বয়ফ্রেন্ড? কোনটা সত্যি আয়ুষী? আমাদের সম্পর্ক, আমাদের প্রেম, নাকি মেঘলা যে কথাগুলো বলে গেল? আমার সব কিরকম গোলমাল হয়ে যাচ্ছে আয়ুষী। কোনো দিন আমি অগ্নিকে তোর হতে দেব না দিবা, কোনো দিন দেব না। না, আজ আর আমি হেরে যাব না। আমি আমার সবটুকু দিয়ে শুধু অগ্নিকেই ভালোবেসেছি। সে ভালোবাসা কোনোদিনও মিথ্যে হতে পারে না। অগ্নি একদিন আমাকে ভুল বুঝলেও আমি জানি আজ ওর ভুলটা নিশ্চয়ই ভাঙবে। আমার বারবার শুধু মনে হচ্ছে তুমি শুধু আমাকেই ভালোবাসো আয়ুষী, শুধু আমাকেই ভালোবাসো। তুমি শুধু আমার, শুধু আমার। ও আমার সব কথা শুনতে চেয়েছে। আমি আজ অগ্নিকে সব বলবো। জানি না, হয়তো আমাদের সম্পর্কটা বাঁচানোর, আমার ভালোবাসাকে বাঁচানোর এই আমার শেষ সুযোগ। এই সুযোগ আমি হেলায় হারিয়ে যেতে দেব না। আজকের পর থেকে আমার আর অগ্নির মাঝখানে তৃতীয় কেউ থাকবে না, কেউ না।